যে কিয়ামতের ময়দানে আমরা বলবো, হে আল্লাহ, আমরা তো চক্ষুমান ছিলাম, দুনিয়াতে তো আমরা দেখতে পেয়েছি, তো আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি না কেন? এইভাবে করে আল্লাহ তাআলার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের কাছে অনুরোধ করব, আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা এই পৃথিবীতে শান্তি পাই না কেন? কিসের জন্য শান্তি পাই না? শান্তির চাবিকাঠি কি, আর আমরা করছি কি? এ বিষয় নিয়ে আজকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা তোহার 124 থেকে 126 নম্বর আয়াতে বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তি আমার জিকির, কুরআন হাদিসের নসিহত হতে বিমুখ হবে, তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার কুরআন এবং হাদিস থেকে যার মুখ অন্যদিকে থাকবে, যা কুরআন হাদিস থেকে যে বিমুখ থাকবে, তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন। আর কিয়ামতের দিন হবে আমরা তাকে অন্ধ করে উঠাবো। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন সে হবে অন্ধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর সে বলবে, হে আমার রব, দুনিয়াতে তো আমি চক্ষুমান ছিলাম। কিয়ামতের ময়দানে বলবে, ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুকা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দানে আমরা বলবো, হে আল্লাহ, আমরা তো চক্ষুমান ছিলাম, দুনিয়াতে তো আমরা দেখতে পেয়েছি, তো আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি না কেন? এইভাবে করে আল্লাহ তাআলার কাছে আমরা আরজি জানাবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, কেন আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ তাআলার কাছে এইভাবে আমরা আরজি জানাবো। আল্লাহ তাআলা তখন বলবেন, হ্যাঁ, এমনিভাবে তোমরা আয়াতগুলো যখন তোমার নিকট এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে। ঠিক তেমনিভাবে আজকেও তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এ কুরআনুল কারীম, এ কুরআন এবং হাদিস অনুযায়ী না চললে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধ করে তুলবেন। এবং আমরাকে যখন আল্লাহ তাআলা বলবেন, আমরা যখন আল্লাহ তাআলাকে বলবো যে, হে আল্লাহ, দুনিয়াতে আমরা তো ছিলাম চক্ষুমান, আমরা তো দেখতে পেতাম, তাহলে এই কিয়ামতের ময়দানে আমরা অন্ধ কেন? আল্লাহ তাআলা বলবেন যে কিয়ামতের ময়দানে তোমার কাছে কুরআনুল কারীমের, দুনিয়ার বুকে কুরআনুল কারীমের নির্দেশ তোমার কাছে এসেছিল। কুরআনুল কারীমের অনুযায়ী দেশ পরিচালনা করার কথা ছিল, কোরআন দিয়ে দেশ পরিচালনা করার কথা ছিল, কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালনার কথা ছিল, কিন্তু তুমি তা করো নাই। সুতরাং তখন তুমি যেভাবে আমার বিধানকে ভুলে গিয়েছিলে, ঠিক আজকে সেইভাবে তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই যে দেখুন, কোরআন না মানলে, হাদিস না মানলে কিয়ামতের ময়দানে অশান্তি, এই দুনিয়াতেও অশান্তি। এই দুনিয়াতে অশান্তি কিভাবে? এই দুনিয়াতে অশান্তি কোরআন দিয়ে দেশ পরিচালনা না করার জন্য ঘুষ, দুর্নীতি, লুটতরাজ, এরপরে সব কিছু মেরে দেওয়া। আজকে একটি খবরে নিউজে দেখলাম 1 কোটি কত লক্ষ টাকার ধান, গম, এই সব কিছু গোডাউন থেকে উধাও হয়ে গিয়েছে। কিসের জন্য? আল্লাহ তাআলার ভয় না থাকার জন্য, কুরআনুল কারীম দিয়ে দেশ পরিচালনা না করার জন্য, কোরআনকে না বোঝার জন্য, হাদিসকে না বোঝার জন্য আজকে আমাদের এই দশায় পরিণত হয়েছে।
আজকে গোলামীর মতো জিন্দেগি আমাদেরকে পালন করতে হচ্ছে শুধুমাত্র কোরআনকে না মানার জন্য, হাদিসকে না মানার জন্য। শুধু তাই নয়, দুনিয়াতে আমাদের অশান্তি হয়ে শেষ হয়ে যাব না আমরা। দুনিয়াতে যেমন অশান্তি ভোগ করব, কিয়ামতের ময়দানেও ঠিক তেমনি ভাবে আমরা অশান্তি ভোগ করব। এই দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে অলরেডি ভুলে গিয়েছেন। কোরআন হাদিস না মানার জন্য কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবেন এই কোরআন হাদিস না মানার জন্যই। তাহলে কোরআন হাদিস না মানলে ইহকালেও আমরা ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। এই জন্য আসুন কোরআনুল কারিমের সঠিক জ্ঞানকে আমরা প্রচার করি, কোরআনুল কারিমের সঠিক শিক্ষাকে আমরা প্রচার করি। কোরআন দিয়ে দেশ পরিচালনা, কোরআন দিয়ে সমাজ পরিচালনা, কোরআন দিয়ে পরিবার পরিচালনা, কোরআন দিয়ে ফ্যামিলি পরিচালনা যদি করা হয়, এই সমাজে অশান্তি থাকবে না, এই সমাজে দুর্নীতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, কিছুই থাকবে না। এবং সাথে সাথে আমরা কিয়ামতের ময়দানে অবশ্যই আমরা চক্ষুমান হয়ে উঠব এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবচেয়ে বড় প্রফিটবান হব আমরা, সেটি হচ্ছে জান্নাত। সাকসেস হয়ে ইহকালে এবং পরকালে আমরা বাঁচতে চাই। আমরা যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই কোরআন এবং হাদিস দিয়ে আমাদের দেশটা পরিচালনা করতে হবে, আমাদের নিজেকে পরিচালনা করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআনের প্রচার প্রসার করতে হবে, হাদিসের প্রচার করতে হবে, হাদিস জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।